ভাই ধরে বললে আমরা যে যাব সে মাল আমরা নয়, তাহলে আপনাদের কোন জায়গায় ধরে বললি আপনারা আসবেন সেই জায়গায় ধরে বলছি চলে আসি। আরো একটা কথা বলি, যারা মেলাঘাটে ঘুরছো, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি বলি, যদি নিজেদের মুসলমান বলে পরিচয় দাও, উম্মতে মোহাম্মদী বলে পরিচয় দাও, নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দাও, তাহলে এখানে চলে এসো। আর যদি বলো না আমরা কাউরা মুচির ছানা, ডোম চাঁড়ালের বাচ্চা, তাহলে তোদের আসার দরকার নেই। আর যদি বলো মুসলমান, উম্মতে মোহাম্মদী, আশেকে রসুল, তাদেরকে আমি ডাকছি, তারাই চলে আসবে। তবে আপনাদের এলাকার মেয়েগুলো খুব একটা সুবিধার না। আমি তো ঢোকার সময় দেখলাম যে মোস্তানি মেরে ঘুরতেছে, শয়তানেরও চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কিরে বাপ, এদের লজ্জা শরম কবে হবে? হায়া কায়া কবে হবে? মুসলমানের ছানিরা জলসার দিন বেড়া ছেলেদের সামনে অ্যাডভার্টাইজ দিচ্ছে, দেখলে আমার বডি দেখলে যে আমার স্টাইল দেখে নে। এদের লজ্জা শরম হবে? ওদের বসার জন্য স্পেশাল জায়গা করা হয়, কিন্তু ওখানে বসবি, বুঝতে পারছো না? এত টাকা খরচ করে জলসা দিচ্ছেন, আর যদি সামনে শ্রোতা না থাকে, বক্তার বলতেও ভালো লাগে না? লাগবে আব্বা? সামনে 4-5 জন বসে আছে, সব জিবরাইলের খালাতো ভাই। মানে আমরা মনে করি যে মৌলবি তো ধরে এনেছি 2 ঘন্টা গেপসে চলে যায়, আমাদের মাইক বাজলি হবে। আমরা জম্মের চানা খাওয়া খাবো, চলতির ফুচকা খাওয়া খাবো, আর সারা বছর খাবো না, আজকের বাদামগুলো খেলো। শালিন নে, সালাদ নে, আর প্রতি বাড়িতে কুটুম এসছে না, এরা সব নির্লজ্জ বেহায়া খেতিয়ে হারাম মাল জীবনে খায়েন তো, এসে কাঁসর ভর্তি গো গিলতে, ফের ঘর দখল গো শোবে। শালাকা লজ্জা শরম কবে হবে তা ঠিক নেই। চলে আসেন সোনার বাবাজি, এখানে পবিত্র ওয়া তাআলা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা? বলেছেন। এই মজমাই বসে যারা মুখ থেকে আলহামদুলিল্লাহ বলল না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে কোনো সন্দেহ কথা বলে নাই। এখানে বসে যারা আলহামদুলিল্লাহ বলে নাই, ওরা হলো বুদ্ধিমান। কি বলো? এদের চোখ ভুল হয়ে গেছে। কিরাম হুজুর যে আলহামদুলিল্লাহ বলেন ও বুদ্ধিমান? হ্যাঁ, ও বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আর এই মজমাই বসে যারা নিজেদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন, এরা হলো ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। এইবার বলুন, বুদ্ধিমান ভালো না ভাগ্যবান ভালো? ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো আজাজিল শয়তান। বুঝতে পারো? বুঝতে পারো? বুদ্ধিমানের বন্ধু হলো আজাজিল শয়তান, আর ভাগ্যবানের বন্ধু হলো রহমান। আপনারা বুদ্ধিমান হতে চান না ভাগ্যবান হতে চান? কথা বলে। আচ্ছা বাপ, আপনাদের গ্রামে আলেম উলামা আছে? আরে হ্যাঁ না বলবে? মসজিদে মোল সাহেব আছে, ইমাম সাহেব। আচ্ছা, গ্রামের ইমাম সাহেব আলেম উলামা
প্রতি শুক্রবার মসজিদে বা কারোর বাড়ি মিলাদে বা রাস্তাঘাটে মানুষের বলে, আব্বা নামাজ পড়ো, রোজা রাখো, টাকা থাকলে দান দাও, বাম্মার উপরে মস্তানি দেবে না, বন্ধন লোন গ্রুপ লোন খাবে না, বোতল খেতে যেও না, গাঁজার কলকে টানিস নে, হারাম খাস নে, পরের মেয়ের চোখ মারিস নে। আগো গ্রামের আলেমুল আমারা এগুলো বলে? আরে হ্যাঁ না বলবেন তো? বলে বলে বাহ ভালো। আমার মতো মাল ডায়মন্ড হারবার থেকে 15,000 টাকা দিয়ে ভাড়া করে এনেছেন কেন? আমি কি বলবো? গোপাল ভাঁড়ে গল্প বলবো? এ মুসলমান কত বোকায় পরিণত হয়ে গেল। যে জাতি একদিন গোটা দুনিয়াকে বোকা বানাতো, সেই জাতি নিজেরা কত বোকা, কত মুনাফেক হয়ে গেল। যে জিনিসটা জানে, যে জিনিসটা এলাকার আলেম উলামাদের মুখ থেকে শোনে, সেই জিনিসটা শোনার জন্য 1 লাখ টাকা খরচ করে দুটো ভাড়াটে মৌল সাহেব ডেকে এনেছে। এ হ্যাঁ না না, আমার কথা বুঝতে পারেনি? গ্রামের আলেম উলামারা বলে না বলে না? তা আমরা এসে কি বলবো? আমরা তো একই কথা বলবো, নামাজ পড়ো, রোজা করো, টাকা থাকলে দান দাও, মদ খেও না, সুদ খেও না, জেনা করো। তা এগুলো আমরা তো এগুলোই বলবো। তা যেটা জানি, যেটা ইমাম বলে, ফের সেটা শোনার জন্য 2 লাখ টাকা খরচ করছে। মানে এরা কত বড় মাথা মোটা, বুঝতে পারছেন? কত বড় কোবাল ভাড়া। এ বাবু, গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার হায়ার করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো ভালো না। তাহলে কি করতে হবে? কলকাতার ডাক্তার এসে কি করবে? গোদা বাংলায় বলবো না ভদ্র বাংলায় বলবো? না তোমরা যেটা বুঝতে পারবে সেইটা বলবো, গোদা বাংলায় বলবো। তাহলে কলকাতায় যে ডাক্তার যখন আনবেন, ওই এসে রুগীর ফাড়বে। ফাড়বে মানে বুঝতে পারছেন না? অপারেশন করবে। অপারেশন করলে রক্ত বেরোবে, কথা বলে না? আর মা যদি দেখে আমার বেটার রক্ত বেরোচ্ছে, হায় হায় আমার বেটার মেরে ফেল দিচ্ছে, আগো ডাক্তার কি কাটা বন্ধ করবে? তোর যদি কষ্ট হয়, তুই যদি না দেখতি বা সেখান থেকে লেবে যা, বাইরে চলে যা, ও ডাক্তার কি কাটা বন্ধ করবে? করবে না। গ্রামটার নাম কি? জয়পুর মেডোপাড়ার মুসলমান, তোমাদের গ্রামে আলেম আছে, তোমাদের গ্রামে মৌলানা আছে, ইমাম আছে, কিন্তু আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছেন। আমি কি করব? মদখোর, সুদখোর, জেনাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খাওয়া মাল, এতিম অনাথের ঝেড়ে খাওয়া মাল, বিধবাদের হক কেড়ে খাওয়া মাল, এক ধাতে কারোর মাথার অপারেশন করব, কারোর বুকের অপারেশন করব, কারোর পেটের অপারেশন করব। তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। এই কথা বুঝলেন? কারণ আমার এনেছেন কেন? ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আপনাদের গ্রামে আলেম আছে, তা সত্ত্বেও আমার এনেছেন, মানে কি? রুগীর যা পরিস্থিতি, হেতুড়ি ডাক্তারের দিয়ে হবেনি, তার সার্জেন্ট ডাক্তার লাগবে। আমরা শরিয়াতে সার্জেন্ট ডাক্তার অপারেশন করব, কথা বলেন, করব? সহ্য করতে পারবেন তো? একটা স্যাম্পল ফাইল দেবো, দেবো? এই শোনে, আমি আপনাদের একবার হাত তোলাবো, তুলবেন? এবং এই তোরা না দেড়ে থেকে সামনে বসে যা। এবার
কথা না বলি। বাবা যেদিকে দেখেন বসে, আমি একবার আপনাদের হাত তোলাবো, সবাই তুলবেন? আরে যদি তোলেন তাহলে তোলাবো, নইলে আমি অপমান হব না। একবার হাত তোলাবো। আচ্ছা একটু সকলে মিলে হাত তুলুন তো দেখি, একটু হাত তোলো আব্বা, তোলো। আরে জোর করে তোলো না, বেদ হবেনি, তোলো। হাত তুলে বলো এটা ইমানদারের হাত তো, মুসলমানের হাত তো। হাত লাবা, বাহ ভালো, সব আল্লাহর দল। কার দল? এইবার শুনুন, ফার্স্ট অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আপনারা বলেন আপনাদের গ্রামের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? আমি শুনতে পাই, বলো। তালি শয়তানের দল। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 30 বছর জলসা শুনে এখনো মাথায় টুপি ওঠে না, 40 বছর জলসা শুনে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখনো নবী প্রেমের সুন্নতি দাড়ি মুখে ওঠে না, 40 বছর জলসা শুনে হারাম খাওয়া ছাড়ে না, 50 বছর ওয়াজ শুনে বাম্মার ভাত দেয় না। এরা কাউরা ছানা হবে, খ্রিস্টানের ছানা হবে, মুচির ছানা হবে, চাঁড়ালের ছানা হবে, মুসলমানের ছানা হতে হতে পারে না। আমার বক্তব্য সহ্য হবে তো? হবে তো? বাংলার বর্তমান 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে খুব সামলে ওয়াজ করে। কেন? সোতা চটিয়ে ওয়াজ করা যাবে না, কারণ সোতা যদি একবার চটে যায় আমার মতো মৌলবীর দাওদার হবে না। কিন্তু আমি মালটা আলাদা। আমি তো বলি তুই মদ কর, শুধু কর, জেনা কর, চুল্লু কর, বেনামাজি বেরোজগার, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই হারাম খোর, তোর দাউদে আমি পেচ্ছাপ করে দিই। ইয়েস, আলেমেরা এসছে, শরিয়াতের হক কথা বলবো, তোর না ভাল লাগবে এখান থেকে উঠে চলে যাবি। বাঁদরামি করলে কোমর ভেঙে দেবো। এটা ইসলাম, তোর বাপের 35 সম্পত্তি নয়। মুসলমান বুকি হাত মেরে বলবে উম্মতে মোহাম্মদ। আমরা কারা? আশেকে রসুল। আমরা কারা? আমরা ইমানদার। আগো সবাই যদি উম্মতে মোহাম্মদী হলো, সবাই যদি ইমানদার হলো, সবাই যদি আশেকে রসুল হলো, বেদিন মেয়ের বাপের পাঁচাই বাঁশ দিয়ে খাটবি না সোনা দানা, আর অ্যাপাচি গাড়ি নিল যারা, এ শালাগুলো কারা? কথা বলে না। বেদিন বলতেছে নবীজি মেয়ের বাপের পোয়াই কাঁচা পাশ গাঁট সুন্দর দিস। এদিকে বুকি হাত মেরে বলতেছে উম্মতে মোহাম্মদী। লজ্জা লাগে না? শরম নাই, হায়া নেই, কায়া নেই? বললে আবার এদের সেন্টিমেন্টে লাগে। এই বাবু, খোদার কসম, যেদিন এই বেড়ে বেড়ার জুমা মসজিদে জুমা থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছি, এই 24 পরগনা নয়, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে যেদিন আপনাদের মসজিদে জুমা থেকে ফজরের আজানে জামাতে লোক বেশি হবে। এই গ্রামে আসমানি বালা আসবে না, তোর বউ ক্যান্সার রোগে আক্রান্ত হবে না, আল্লাহ তোর ব্যবসায় বাজ ফেলবে না, আল্লাহ তোর বিপদে ফেলবে না। শর্ত একটা, তোর মাথাটা আল্লাহর কাছে নত করবি, গোটা দুনিয়া তোর কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ বলে। ইয়েস, কিন্তু আমরা কি বলুন তো, মুসলমান তো
এ বাবু এদিকে দেখা, আমরা নিজের মার ভাত দিই না, সাউডির হজগো নিয়ে আসে। এরা মাল আসে না নেই, শালা ঘরের পাশে মসজিদ, একত্র নামাজ পড়ে না, বছরে 10 বার বউনে আজমির যায়। এ হ্যাঁ না না, এ পুরো পাক্কা খ্রিস্টান না? কথা বলে না যে আল্লাহর সাথে দেখা করে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করে না, ও খাজা বাবার কাছে যাচ্ছে। মানে কি আল্লাহ দিদি পারবেন, খাজা বাবা দিদি পারবেন? এ পুরো চাঁড়ালের বাচ্চা। কথা বুঝতে পারলেন না? আই বাবু, আর আমি যদি এখানে বসে, আমার কথা সবার সহ্য হবে না, কাঁটার মতো ফুটবে। শোনে, আমি যদি এখানে বসে চুমো খাওয়া ওয়াজ করি অন্য অন্য বক্তাদের মতো, দেখবেন চুমো খাওয়া ওয়াজ কার বলে? বাবারা, সব কিছুর মালিক কে? কে? পাক্কা চিডিংবাজ। এ কথা বলতে গেলে খাঁচা থাকতে হবে, পাওয়ার থাকতে হবে। কোন বক্তা এইভাবে সোদাদের চিডিংবাজ বলতে শুনেছেন? আমি বলছি আর বলবো, যে সমস্ত মুসলমানের ছানারা মজমাই বসে আলেম বলছে সব কিছুর মালিক কে, এরা বলছে আল্লাহ। আচ্ছা বলুন, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, ফজরে মসজিদে ডেকেছিল কে? এরা মনে মনে করতে যে আমাদের করিমের নাতি আজান দেয়, ছাত্তা ওইটি ডেকেছে, তাই না? এই মুয়াজ্জিনের ডাকটা কার? কথা বলে না, কার ডাক? এখানে বসে বললেন তো সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ ফজরে ডাকলো, বোর গোলা জড়িয়ে কে শুয়েছিলে বলো? এই কথা বললি আমি খারাপ? এখানে বসে সব কিছুর মালিক আল্লাহ, ফজরে আজান দিল, বোর গোলা জড়িয়ে শুয়ে থাকবে কে? আমি। পাক্কা চিডিংবাজ। শুধু চিডিংবাজ না, চিডিংবাজের বাচ্চা চিডিংবাজ। এই এরা আবার বলে আমরা আল্লাহর ভয় করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবে কারা? ঈমানদার হবে। জোরে বলো। আর ঈমানদার কারা? ইনশাআল্লাহ জীবনে মসজিদে যায় না নাকি? ঈমানদার কারা? নিজেদের বউগুলো পোল্ট্রি মুরগির মতো সাজিয়ে, নিজেদের বউগুলো ষাঁড়ের মতো রাস্তায় ছেড়ে বন্দর লোনের অফিসারের কোলে বসায় যারা মুনাফিকের বাচ্চা এরা। ঈমানদার কারা? খোদার ভয়ে মসজিদে যায় যারা। ঈমানদার কারা? আল্লাহর ভয়ে হাত থেকে মদের গেলাস ছেড়েছে যারা। ঈমানদার কারা? কবরের ভয়ে নিজের বাপ মাকে খেদমত করে যারা। ঈমানদার হলো আমরা কারা? হুজুর জলসা দাও, 5,000 টাকা আমি একা দেব, ফেরেশতারা চোখ বুলু করল, আমি একা 5,000 দেবো। নামাজ কে পড়বে? বলে আমার খালু আব্বা পড়বে। নামাজ পড়তে হবে। এতদিন এত বড় জলসা দেখেন নামাজ পড়তে হবে? কথা বলে না, কথা হবে? আমি নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় যত জলসা কমিটি আছে, অধিকাংশ জলসা কমিটি ও শালারা নামাজ, কথা বলে না, নামাজ পড়ে না। যেসব যন্ত্রগুলো বসে ওয়াজ শোনে, এ মালগুলো ও নামাজ। এখানে যে কজন বসে আছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 98 জন এসার নামাজ পড়ে। মিছে কথা বলেছি? মিছে কথা বলেছি? এরা জলসা শুনে জান্নাতে যাবে। আগো আমি মৌলবী যদি এসে বলি আল্লাহ এই মেটে পাড়ার লোকেরা খুব ভালো, আমার 15,000 টাকা দিয়ে নিয়ে
আল্লাহ এদের সময় নিয়ে নামাজ পড়ে না, এদের তুমি মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস দাও। জিবরাইল এসে বলে মৌলবী শালা হাত লাবা, ধুনে ছেড়ে দেবো, তোর বাপকেও ছাড়বো। কথা বুঝলেন? কারণ আমার নবী বলেছে বেনামাজির জন্য দোয়া করলে দোয়া, কথা বলে না, দোয়া কবুল হবে না। এ যন্ত্রগুলো কেউ নামাজ বাপ মরে গেলি শালা 41-এ খানা করা ঝোঁক খুব। আরে এখন মৌতবাড়ি আল্লাহর কিরে বাপ চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে। এ হ্যাঁ না, এখন মৌতবাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে না, খাওয়ায়নি। তার মানে কি? ওর বাপের বিয়ে হচ্ছে, বাপ মরে গেছে, 41-এ খানা করে 3টে গরু জবাই করে গ্রামের 700 লোকের দাওয়াত করে। আর আল্লাহর কিরে বাপ আগে মরে গেলি ইন্না লিল্লাহ পড়তো, এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়ে। এ হ্যাঁ না, এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়ে। তার মানে কি? 41, আরে মালটা যেদিন মরে গেছে ওদিন তো গোশ আলু আর ডাল খাবো, আর ইনশাআল্লাহ 41-এ আর একবার পাবো। ওই জন্য ওই ইন্না লিল্লাহ পড়বে না আলহামদুলিল্লাহ পড়বে। চাচা মৌত খানা খেয়ে গোস্ত খেয়ে আমুর চাঁদ আলহামদুলিল্লাহ, গোস্তটা খেয়ে এতে সারা বলছি দারুণ রান্না হয়। মৌত খানা খেয়ে চাচা আসার সময় দোয়া করতে, আগো ওর বাপ মরে গেছে দোয়া করতে হবে না, 41-এ খানা খেলে তো চাচা আসার সময় দোয়া করতে, রব্বানা জলামনা। জ্বললি শালা তুই জ্বলবি, আমরা জ্বলবো না। কেননা আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল হবে না। এ পেটে বাড়া যুবকেরা, হে পেটে বাড়া জোয়ানেরা, হে জয়পুরের মুসলমানের বাচ্চারা, হে 24 পরগনার মুসলমানের ছানারা, কান খুলে শুনে নাও, খোদার মসজিদে আজান হয়, তোমরা ফ্রি ফায়ারে ব্যস্ত, পাবজি ব্যস্ত। তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা, তাদের কাছে ফ্রি ফায়ার নাই, মোবাইল নাই, তারা নিজের জীবন জৈবনের পরোয়া করে নাই। আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তারা হাতে পাথর নিয়ে আপনার ইসরায়েলের পরমাণু বোমার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। খোদার কসম, হে যুবক, তোমার কলিজাটা কি একবার কেঁপে ওঠে না? তোমার দিলটা কি একবার নড়ে ওঠে না? তুমি চোখের পানি ছেড়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো না? খোদার কসম, গতকালকে নেটে দেখছিলাম ফিলিস্তিনের এক 5 বছরের শিশু, মাত্র 5 বছর বয়স, ছোট্ট ছোট্ট ভাষায় মিডিয়াদের বললেন, হে বিশ্বের মুসলমান, হে ভারতের মুসলমান, আমি ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা ছেলে, কান খুলে শুনে নাও, কাল কিয়ামতে মুসিবতের দিন আমার নবীর কাছে পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ, আমাদের যখন বোমা মারছিল আমাদের অপরাধ, তোমার ঘরকে বাঁচাবো, মসজিদকে বাঁচাবো, নামাজকে প্রতিষ্ঠিত করব, যার কারণে আমাদেরকে বোমার বাড়ি মারলো, আমাদেরকে পরমাণু হামলা করলো। আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, নির্যাতিত, আমাদের কচি কচি বোনগুলোকে ধর্ষণ করা হচ্ছে, মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে ইসরায়েলে নিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ, আমাদের উপরে যখন বোমার বৃষ্টি বর্ষণ হচ্ছে তখন ভারতের মুসলমানের ছানারা ফ্রি ফায়ারে ব্যস্ত, তখন বাংলার মুসলমানের বাচ্চারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলছে, আর ভারতের মুসলমান গান বাজনা নিয়ে পাগল। হে রাসূল, তুমি বলেছো সারা পৃথিবীর মুসলমান একে অপরের ভাই, একটাই দেহ যদি হয়, আমাদের বিপদের দিনে ওরা গান বাজনা, ফ্রি ফায়ার, মদ, সুদ, জেনা, ব্যভিচারী নিয়ে মগ্ন। ওরা
আমাদের জন্য একবার সাহায্য তো দূরের কথা, দোয়া পর্যন্ত করার সময় নেই। আগে আমি সত্যি বললুম না মিছে কথা বললুম? আমাদের পাড়ায় একটা গরিব লোক, আমাদের পাড়ায় হাত তুলে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমি যদি 2000 টাকা ঘুরিয়ে পাই, কত, আমি যদি 2000 টাকা ঘুরিয়ে পাই, আল্লাহ 1000 টাকা আমি লোব আল্লাহর কিনে, আর শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবো। শুক্রবার আমার বাপ এক জমা নেয়, 1000 টাকা তোমার দেবো। এবার শুনছো, বলছে আল্লাহ আমি যদি 2000 টাকা ঘুরিয়ে পাই, 1000 টাকা আমি গরিব মানুষ আমি নেব, আর 1000 টাকা শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবো আল্লাহর কিনে তোমার দেবো। মাল 3 দিন পরে পিড়া থেকে ঘরে আসতেছে, দেখে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে হয়েছে। দুটো 500 টাকার কড়কড়ে নোট মানে কত 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 করে তুলে বিসমিল্লাহ বলে, আগো হারাম মালে চুমো খাবার লোক আছে না নেই? কোথা আছে না নেই? কিছু কিছু মাল আছে দেখবেন লটারি টিকিট কেটে বিসমিল্লাহ আল্লাহ একবার দিস দিস, আল্লাহ একবার দিস, চোখ বুলুকো দিস, আল্লাহ দিস। এ হ্যাঁ না, আরে কাউরা ছানা, লটারির টিকিট কাটা যদি জায়েজ হতো, আমরা মৌলবীরা সর্বপ্রথম কাটতো। 5 ওয়াক্ত নামাজ পড়বার বলবো আল্লাহ প্রতিবারে দান যেন আমার লাগে, হারাম বলে তো আমরা কাটি না। হ্যাঁ না, হারাম মাল কেটে চুমো খাচ্ছে। আগো যেই থেকে যে রাস্তায় দুটো 500 টাকার নোট পড়ে হয়েছে, বিসমিল্লাহ বলে তুলে আলহামদুলিল্লাহ আল্লাহ বাহ মাশাআল্লাহ, এইবার হাত তুলে বলছে আল্লাহ তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাস নেই? আমি কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছে। ওয়াজ বুঝতে পারেনি, ওয়াজ বুঝতে পারেনি। ও দোয়া করেছিল কত কত 2000 পেয়েছে কত 1000। ও এবার হাত তুলে বলছে আল্লাহ আমি বললুম আমার বাপ এক জমা নাক, তুমি শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে পারলে না? আমি ওর ওপর তোমার ভিসা টিসা নি, আমি কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। শালা গবন মুসলমান না, এ কথা বলে না, এ গবন মুসলমান না। এই বাবু খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এ বেড়ে বাড়ার মুসলমান আমি আল্লাহ আমার মসজিদে ডাকছি, ফজরের আজানে চলে আয়। আমি আল্লাহ আমার আরশ আজিম ছেড়ে, লৌহ কলম ছেড়ে, আমার 7টা বগ আসমান ছেড়ে আমি শেষ রাতে শেষ আসমানে নেমে আসি। তোর 4টে মেয়ে বিয়ে দিতে পারছিস না, গায়ের রং কালো, তুই শুধু ফজরের নামাজে এসে হাত দুটো তুলে বল আল্লাহ আমার মেয়ের ব্যবস্থা করে দে। আরে আমি পৃথিবীর সব থেকে বড় শিল্পী, ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোর মেয়ের জোড়া আমি আল্লাহ আমার কাছে আছে, আমার কাছে আয়, তোর মেয়ের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো, তোর সংসারে আয় উন্নতিতে বরকত দেবো। শর্ত একটা, আমার ঘরে ইবাদত কর। আল্লাহ জি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খৌফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেবো। আমাদের কোনো ভয় আছে? কথা বলেন। কিন্তু মুসলমানে ছানারা সব জায়গায় যাবে, মসজিদে কথা বলে। বলবো 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে। হ্যাঁ না 2023 সাল, কত টেকনোলজি, কত বিজ্ঞান এগিয়ে, 2023 সাল মানুষ চাঁদে যাচ্ছে, আর মুসলমানে ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। এ হ্যাঁ না
এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না কথা বলে না। এ মাল সৌর বাড়ি যাবে, কাজে পয়সা নি, ভালো জুতো নি, বলে দেবে কে? বলে মৌলবীরা বলে বিপদে আল্লাহ কাপি, বলে শুক্রবার মসজিদে গেলি জুতো পেয়ে যাবে। শালা ট্রেনে উঠেছে, যে স্টেশনে নেমেছে বসিরহাটে, চেকার টপ করে ধরে, চেকার যেই ধরেছে এ মাল বলে আল্লাহু আকবার। তা চেকার বলে শালা আল্লাহু আকবার বললে তো আর কি বলবো, কথা বুঝতে পারছেন না সোনার বাবাজি? আর এখন চার দোকানে তো সব বড় বড় মুফতি সাহেবের বসবাস। এ হ্যাঁ না, চার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করিম বলতে দে, ওই হাদিস বুঝিস? তিনটে জুমায় পর পর যদি না যাস তুই শালা বেঈমান হয়ে যাবি। কটা জুমা? এ মাল কি করেছে, ওই জন্যই দুটো জুমা পর পর যায় না, দুটো জুমা ছেড়ে দেয়। 3 নাম্বার জুমায় যখন মসজিদে আজান হয়, এ মাল ছাড়পো সামান মেখে পুকুরময় গেঁজা করে গোসলখানাময় গেবজে এমন পাঞ্জাবি পরেছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই। আর যে আতর মেরেছে শয়তান ওর গার ধারে 40 দিন আসবে। মসজিদে শুক্রবার 3টে জুমার মাথায় ফাঁস কাতারে কি যে কায়দায় বয়েছে, পুরো জিবরাইলের ফুতো ভাই। জিবরাইলে যে চিনতে পারছে না আল্লাহ মালটা কে গো? আল্লাহ বলতে দেয় দা কিছু বলিনি, দুটো জুমার পরে যন্ত্র সবে নেস। কথা বুঝতে পারছেন না? খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমিনার লাল মদিনাওয়ালা নবী বলেছেন, আফজালু ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। আজ মুসলমানদের ভিতরে খোদার কসম, যেদিন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, যেদিন ইমানদারের সংখ্যা ছিল 313 জন, যেদিন কোরআনওয়ালাদের সংখ্যা ছিল 313 জন, যেদিন রসুল প্রেমিকদের সংখ্যা ছিল 313 জন, খোদার কসম গোটা দুনিয়াকে পাগল করে দিয়েছে একমাত্র এই সিজদার দ্বারায়। আজ বর্তমান গোটা দুনিয়ায় 200 কোটি মুসলমান মার খাচ্ছে। মুসলমানের কাছে টাকা আছে, পয়সা আছে, সোনা আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, কয়লা আছে, মণিমুক্ত আছে। খোদার কসম মুসলমানদের কাছে যেটা নাই সেটা হলো সিজদা। কথা বুঝতে পারছেন না? সিজদা। মুসলমান আল্লাহকে সিজদা করে। কথা বলে এরাই আবার আমরা যখন জলসায় আসি না, কিছু কিছু জায়গায় গ্রামের লোক, কমিটির লোক এসে আমার কানে কানে বলে, আর বিশেষ করে আমার, কারণ জানে তো এ যন্ত্রটা ভালো, কি বলবে তা ঠিক নেই, ওই জন্য আমার কানে কানে এসে বলে দেয়, হুজুর আপনি স্টেজে উঠে সুন্দর করে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে বেনামাজিদের বিরুদ্ধে কিছু কথা বলেন। হুজুর আপনি স্টেজে উঠে সুন্দর করে গুছিয়ে কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মালেদের বিরুদ্ধে কিছু কথা বলবেন না। কেন? বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মালেরা আর বেনামাজিরা, এ দুটো লোক যদি চটে যায় পরের বারে আমাদের জলসার হবে না। কেন? জলসায় চাঁদা দেয় বেশি, নামাজি না বেনামাজি? কথা বলে না এরা? যারা জলসায় চাঁদা দেয় বেশিরভাগ বেনামাজি,
বন্ধন লোন গ্রুপ লোন খাওয়া মাল। আর তুমি মৌলবি যদি ওদের বিরুদ্ধে বলো, পরের বছর আর চাঁদা দেবে? আর কথা বলে না, আমাদের আর জলসা হবে। ওই জন্য ওদের বিরুদ্ধে কিছু বলবেন না। হুজুর, আপনি স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে সুন্দর করে ওয়াজ করবেন, তবে আপনি তো সব বোঝেন। এখন চারা চারা মেয়েদের বার দেখেননি, চেংড়া মেয়েদের, ও সর্বনাশ। সরকার তে লাইসেন্স দে, ধরলি ধুলো করে দেবে। মাধ্যমিকে উঠবি 10,000 নিবি, মোবাইল নিবি, কি দেখবি, যা ইচ্ছা হয় তাই দেখবি, আর যতক্ষণ ইচ্ছা হয় যাত্রার কাছে ফোন করবি, কোনো অসুবিধা নেই। হুজুর, আপনি তো সব বোঝেন, স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, কিন্তু জেনা ব্যভিচারী নিয়ে কিছু বলবেন না। কেন? আগে আই বুড়ো মেয়েরা, ইয়ং মেয়েরা পালাতো, এখন 4 ছাবালের মা অন্য একটা এড়ে গরুর হাত ধরে হিজরত করতেছে। হ্যাঁ না না, কথা বলে না। এখন 4 ছাবালের মা ছানা বাচ্চা রেখে ওই এড়ে গরু পছন্দ হয়, অন্য ষাঁড় ধরে পালাচ্ছে। হুজুর, স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, কিন্তু জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বলবেন না। হুজুর, স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে বোতল বাহিনীদের বিরুদ্ধে। বোতল বোঝেন? বোতল বোঝেন? জ্ঞানী লোক, শালা 40 টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ বুলু করে দিচ্ছে। এরম কাউরা আছে গো, রোজার ঈদের দিন ঈদ পালন করছে অফিসার চয়েস খেয়ে। হ্যাঁ না, পাক্কা খ্রিস্টানের বাচ্চা। হুজুর, স্টেজে উঠে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে আমার অবাধ্য সন্তান এদের বিরুদ্ধে কিছু। আমি একটা যুক্তি না দিলে আপনারা বুঝতে পারবেন। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, নাম শুনেছেন? আমাদের ডায়মন্ড হারবার বড় একটা শহর, মহাকুমা, বড় বড় ডাক্তার বসে। খুব গুরুত্ব দিয়ে শোনেন, এইটা না বললে আপনাদের ওয়াজ মাথায় আসবেন। তো আমার গ্রামের একটা লোক, 55 বছর বয়স। কত? শরীর খারাপ, ডাক্তারখানায় গেছে ডায়মন্ডে গিয়ে। আমার গ্রামের লোকটা ডাক্তারের বলছে, ডাক্তার বাবু, আপনি খুব বড় ডাক্তার, আমি আপনার নাম শুনে এসেছি, আপনার 1000 টাকা ফি। তবে ডাক্তার, আমার বয়স হলো 55 বছর। আগে শুনে নাও, আমার বয়স 55 বছর, আর তোমার বয়স মেরে কেটে 30-32 বছর। তুমি যখন ভালো করে মার পেটে আসুনি, আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই। এখনও তামাকে দাঁত মাজি, বিড়ি খাই, আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো, বিড়ি খাবো। এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালাও। এগুলো নিষেধ করলি, কথা বলে না, এগুলো নিষেধ করলে হবে না। কেন? আমার 55 বছর বয়স, তোমার 32 বছর বয়স। তুমি মার পেটের আসার আগের থেকে আমি তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই। এখন তামাকে দাঁত মাজি, বিড়ি খাই, যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো, বিড়ি খাবো। ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কি রে বা, যে বাবের জন্মে রুগী অনেক দেখিস, এরম রুগী দেখি, বলে মরি মরবো তমু খাওয়া ছাড়বুন। ডাক্তার, এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালাও, নইলে পরের পেশেন্ট ডেকে নাও, বেকার সময় নষ্ট করো না। ওয়াজ কোথায় যাচ্ছে এরা বুঝতে পারেন। আজ বিড়া জয়পুর ভেড়েবাড়ার মুসলমানের বাচ্চারা, আজ বাংলার মুসলমানের ছানারা, এরা বলতে চায়, হে বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স কত?
মাত্র 27 বছর। তুমি তখন মায়ের পেটে আসো নাই, আমরা সেখান থেকে হারাম খাচ্ছি, এখনও হারাম খাই, আর যতদিন বেঁচে থাকবো হারাম খাবো। কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স মাত্র 27 বছর। তুমি যখন মায়ের কোলে আসো নাই, আমরা সেখান থেকে সুদের টাকা খাই, এখন বন্ধন লোন গ্রুপ লোন করতেছি, যতদিন বেঁচে থাকবো খাবো। হ্যাঁ কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন মায়ের কোলে বসে দুধ পান করতে, আমরা সেখান থেকে জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না। আজও ইনশাআল্লাহ জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ছি না, আর যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়বো না। কারিমুল্লাহ জাহাদি, তুমি ছোটবেলায় যখন দড়ির ফ্যান পরে ঘুরতে, আমরা সেখান থেকে বাম্মার ভাত দিই না, আজও দিচ্ছি না, যতদিন বেঁচে থাকবো দেবো না। হে কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন হাঁটতে শেখো নাই, আমরা সেখান থেকে লটারির টিকিট কাটি, গাঁজা খাই, মদ খাই, এখনো খাচ্ছি, যতদিন বেঁচে থাকবো খাবো। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে চালাও, আমরা হারাম খাবো, মদ খাবো, সুদ খাবো, জেনা করবো, ব্যভিচারী করবো, নামাজ পড়বো নি। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে, ওই তুমি খাজা বাবার ওয়াজ করো, বড় পীর সাহেবের ওয়াজ করো, এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে চালাও, নইলে তুমি মালটা টুক করে কেটে বলো, পরের বক্তা সিরিয়াল কথা বলেন, পরের বক্তা সিরিয়াল চলে আসবে। আচ্ছা, আমি এটা বাস্তব বললাম না অবাস্তব বললাম? আমি ওয়াজটা বোঝাতে পারলাম না পারলাম না? এরা কি বোঝাতে চায়? যারা জলসায় বসে এশার নামাজ পড়ে না, আর ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বে না, এদের জলসা শুনে লাভ আছে? এরা তার মানে কি বলতে যাচ্ছে? ও মৌলবী, তোমার 2 ঘন্টার জন্য ধরে এনেছি, তুমি গেবজে চলে যাও, পয়সা কম দিলি তখন বলবে। আমাদের গ্রামের একটা সুনাম আছে, আমরা কোনোদিন কারোর অপমান করি না, তোমার জোবান যা দিছি পয়সা তাই হাতে দিয়ে দেবো, আমরা নামাজ পড়ি না পড়ি তোমার দেখার দরকার নেই। আমার কথা আপনাদের খারাপ লাগছে? কথা বলে না? এখনো পর্যন্ত যারা বন্ধনের টাকায় রমজানের ইফতার কেনে, এখনো পর্যন্ত গ্রুপ লোনের টাকায় যারা রমজান মাসে বাজার করে, এরা কোন মুখে মুসলমানের ছানা বলে দাবি করে? এই বাবু, সারবে কবে? সারবে কবে? আর বললে জ্বালা লাগে, হক কথা বললে গায়ে লাগে। এই শোনে না, আপনারা যারা ইউটিউবে আমার কম বেশি দেখেছেন, আমার মা নেই, আমি খুব আমার মতো অনাথ আপনাদের এখানে নেই। শোনেন, আমার মা আমাকে প্রসব করে, আমার মা 30-40 সেকেন্ড বেঁচে ছিল। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার মায়ের কোল কি জিনিস আমি জীবনে জানি না। আমার মা জীবনে একবারও আমার কোলেও নেয়নি। আমি একজন অনাথ বাচ্চা, কিন্তু আমার আব্বা বেঁচে আছে। আমার আব্বার বয়স বর্তমান 78 বছর। আর এখানে যে কটা মুরব্বী আছে, আমি এদেরকে সাক্ষী করছি। আমার আব্বা বলে, কারিমুল্লাহ, আমরা ছোটবেলায় এত অভাব দেখেছি, ক্ষুধার যন্ত্রণায় বড় লোকদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম, ফ্যান ফেলে দেবে, ওই চেটে চেটে খাবো। মুরব্বী আব্বার আগে অভাব ছিল না? ছিল না? ছিল না?